পাহাড়, নদী, নীল আকাশের অপূর্ব মায়াজালে প্রকৃতিকে এক নৈসর্গিক সৌন্দর্য উপহার দিয়েছে রূপে অনন্যা লুবাসড়া। এ যেন স্বপ্নের মতো সুন্দর সিলেটের কানাইঘাট উপজেলার অদেখা সৌন্দর্য লুবাসড়া। এই নতুন একটা জায়গা দেখলাম কানাইঘাট, আমরা নতুন একটা স্পট, খুবই ভালো লাগে। এবারে কাছ থেকে কিন্তু ভারতের যে গাড়ি দেখা যাচ্ছে, ও দেখেন ভাই গাড়ি, ওই যে দেখেন গাড়ি, ওইখানে কিন্তু ভারতীয় যারা আছে তাদের বসত বাড়ি এবং একটা ব্রিজ। স্বচ্ছ পানির নদী লুবাসড়া, যেখান থেকে আপনি ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি সিলেটের সাদা পাথর, বিছানাকান্দি এবং জাফলংয়ের মতোই একটি নৈসর্গিক সৌন্দর্যের পর্যটন স্পট। সিলেট মানে হচ্ছে প্রকৃতি কন্যা। সিলেটে রয়েছে অসাধারণ দৃশ্য বা অসাধারণ পর্যটন কেন্দ্র, নতুন নতুন জায়গা এবং লুকায়িত যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গা। যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে এই স্পটটি সিলেটে লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। সিলেট ভ্রমণে আপনারা কিভাবে খুব সহজে এই স্থানটি ভ্রমণ করতে পারেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আজকের এই ভিডিওতে তুলে ধরব। আসসালামু আলাইকুম। সিলেটের লুবাসড়া থেকে আমি দিলওয়ার হোসেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে সিলেটের এমন একটি জায়গায় আমি এসেছি, অদেখা সিলেটের লুকানো সৌন্দর্য। এই জায়গাটিতে অনেকেই মানে কি বলবো, এই জায়গার সাথে অনেকেই পরিচিত নন, আবার কিছু কিছু মানুষ হয়তো পরিচিত আছেন এবং রাস্তার যে যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে কিন্তু এই জায়গাতে সবাই কিন্তু আসতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আজকে এখানে আসতে পারছি। সিলেটের কানাইঘাট উপজেলায় অবস্থিত লুবাসড়া। লুবাসড়া ভ্রমণে যেতে হলে আপনাকে যেতে হবে কানাইঘাট উপজেলাতে। কানাইঘাট বাজারে গিয়ে আপনারা কিন্তু সুরমা নদীর এখান থেকে নদীপথে লুবাসড়া ভ্রমণ করতে পারবেন। তবে এই শীতকালে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনারা কিন্তু বাইক নিয়ে যদি লুবাসড়া ভ্রমণ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যেতে পারবেন লুবাসড়া। কানাইঘাট বাজারে এসে সরইঘাট, মুলাগুল হয়ে কিন্তু আপনারা সড়ক পথে লুবাসড়া ভ্রমণ করতে পারবেন। এত সুন্দর জায়গা সিলেটে আছে, মানে সিলেটের অনেকেই হয়তো জানে না। সিলেটের কানাইঘাট উপজেলার এত সুন্দর একটি জায়গা। ভাই এই জায়গার নাম কিটা? জি, মুলাগুল। আর ওই মেইন জায়গার নাম হলো কি লুবাসড়া নাকি? লুবাসড়ার এখানে মুলাগুলে চা বাগান আছে, আপনারা কিন্তু এই চা বাগানটি দেখতে পারেন। তাছাড়াও চা বাগানের এখানে একটি ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজ আছে, সেই ব্রিজটাও কিন্তু অনেকেই এখানে আসলে সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলতে মিস করেন, আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন। আমরা নদীর পাশেই যে ছোট্ট রাস্তা এগিয়ে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। রাস্তা দেখে আসলে ভয় লাগলেও প্রকৃতির যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য সেই ভয়টাকে দূর করে দিয়েছে। রাস্তাটা দেখ মনে হয় চলে আসছি। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট করার পর চলে আসছি সিলেটের লুকানো সৌন্দর্য। ভাই রে ভাই, কি বলবো, অস্থির অস্থির। যদিও বিকেল হয়ে গেছে, সূর্যের আলোটা এখানে নাই, কিন্তু ভাই ভিউ দেখেন ভাই। শেষ বিকেলে আসলে এই যে ভিউটা, যার কারণে হয়তো রৌদ্রোজ্জ্বল আলোর মধ্যে হয়তো আপনারা সৌন্দর্যটা আরো বেশি দেখতে পারতেন, কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, যার কারণে আসলে আপনাদেরকে সেই রকম কিছু দেখাতে পারতেন। ভাই এই পানিতে যদি এসে পাটা না ভিজাই তাহলে এই ভ্রমণের কোনো মানেই হয় না। আফজল ভাই আগে চলে নেমে আসছে পানিতে। ভাই পানির অবস্থা কিরকম? পানি ভাই সেই ঠান্ডা, সেই ঠান্ডা, সেই ঠান্ডা, এই ঠান্ডা না ভাই, সেই ঠান্ডা। পানিও ভাই অনেক পরিষ্কার, অস্থির পানি ভাই, অনেক পরিষ্কার। এই যে আফজল ভাই পা দেখা যাচ্ছে, এই পায়ের নিচে মাছও দেখা যাচ্ছে। চমৎকার ভাই, চমৎকার। আমরা আর একটু সামনের দিকে যাই, ওইখান থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো, কিন্তু বিষয় হচ্ছে পানি তো কম না। নদী এটা আমি যতটুকু জানি এটি হচ্ছে লুবা নদী। এই নদীর নামটা সম্ভবত লুবা, আমি জানি না, হয়তো ভুলও হতে পারে। যদি আপনাদের কেউ জানা থাকে অবশ্যই জানাবেন। পাথরগুলো আসলে অনেক পিছলা, অনেক পিছলা পাথর। যাই হোক, ওই পারে যাই।
পানির অবস্থা খুবই ঠান্ডা। এই যে দেখুন আমার পা একেবারে পরিষ্কার পানির নিচে দেখা যাচ্ছে, পরিষ্কার পানির নিচে দেখা যাচ্ছে। ওইখানে যাও। সারা দিনের কষ্ট ভাই, এই জায়গাতে এসে মানে ওই কষ্টটা দূর হয়ে গেছে। সারাদিন এত বেশি জার্নি কি বলবো। আর মানে কানাইঘাট বাজার থেকে আমাদের এই পর্যন্ত আসতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগছে শুধুমাত্র বাইকে। এখন চিন্তা করুন যে কি পরিমাণ মানে রাস্তার অবস্থা ভালো না, যার কারণে এত সময় লাগছে। কারণ হচ্ছে গ্রামীণ রাস্তা এবং ছোটো ছোটো রাস্তা, যার কারণে আসতে একটু সময় বেশি লাগছে। বোঝা গেল এখানে পর্যটক আসে, কারণ হচ্ছে এই দেখুন এই যে জিনিসপত্র, এই যে ড্রিঙ্কস, এটা কিন্তু ভারতীয়, এটা বাংলাদেশি না। এই যে দেখুন এটা কিন্তু ভারতীয়। এই যে চিপস একটা দেখা যাচ্ছে, এটিও কিন্তু বাংলাদেশি না। তার মানে এখানে পর্যটক আসে, 2 দেশের পর্যটক আসে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু ভারত, এই সাইডটা হচ্ছে ভারত। ওইখানে কিন্তু দূরে দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে, ভারতের ওই সাইডের মানুষের বসত বাড়ি দেখা যাচ্ছে, ওই সাইডেও দেখা যাচ্ছে। আর এইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তো আফজল ভাই আছেন সাথে। এখন আফজল ভাই আপনার কেমন লাগলো এখানে এসে? ভাই অসাধারণ অনুভূতি, বাসায় প্রকাশ করা যাইতো না বুঝছেন। আর পরের নম্বর হইলো কি এখানে একটা ফিল, আর যে কাশ্মীর কাশ্মীর না বুঝছেন, অসাধারণ। আফজল ভাই এটার নাম দিয়েছেন বাংলার কাশ্মীর। অসাধারণ ভাই। যারা ভিডিও দেখরা ভাই অবশ্যই আইয়া ভিজিট করিয়া যাইবা, ভালো লাগবে অবশ্যই, এই বিশ্বাস। তবে সামাদ ভাই কেমন লাগলো এখানে? মানে নতুন একটা জায়গা দেখলাম কানাইঘাট, আমরা নতুন একটা স্পট, খুবই ভালো লাগে। আর আপনারা সবাই আসবা, দেখবা, ইয়া খুবই সুন্দর, ভালো লাগবে। সুমন ভাই কেমন লাগলো? সিলেট মানে হচ্ছে প্রকৃতি কন্যা। সিলেটে রয়েছে অসাধারণ দৃশ্য বা অসাধারণ পর্যটন কেন্দ্র, নতুন নতুন জায়গা এবং লুকায়িত যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া আর এখানে হচ্ছে বাংলাদেশ। এখানে কিন্তু সচরাচর কেউ আসতে পারে না, অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। দেখুন আসলে প্রকৃতির এই যে কত সুন্দর একটি জায়গা, প্রকৃতির কত সুন্দর যে লীলাভূমি আমাদের এই সিলেট। আসলে ভাই মানে প্রকৃতি যেন তার সবটুকু দিয়েই আমাদের জন্য তৈরি করে রেখেছে এই সুন্দর সিলেটকে। অবশ্যই যারা সিলেটের বাহিরের আছেন এই ভিডিওটি দেখছেন, আপনারা সিলেটে আসবেন, সিলেটের সৌন্দর্যগুলো বেশি বেশি করে দেখবেন। বাংলাদেশের আর কোথাও এত লুকানো বা এত সৌন্দর্য আর কোথাও নাই। বাংলাদেশের মধ্যে সিলেটে হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি নতুন নতুন সৌন্দর্য দেখতে পারবেন এবং প্রকৃতির যে সৌন্দর্যগুলো আছে, একবার প্রকৃতি যে নিজ হস্তে সাজিয়েছে এবং স্রষ্টা তার নিজ হস্তে সাজিয়েছে, সেই রকম সৌন্দর্য কিন্তু আপনি সিলেটে এসে দেখতে পাবেন। বেশি বেশি করে সিলেট ভ্রমণ করুন, সিলেটে আসুন, সিলেটের সৌন্দর্যগুলো দেখুন। সবাইকে সিলেট ভ্রমণের দাওয়াত রইল, ইনভাইট রইল। আর এই লুবাসড়া অবশ্যই আপনারা আসবেন, সবাইকে দাওয়াত। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।